গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। প্রতিদিনের মতন আবার আরেকটা ভিডিও শুরু করে দিলাম, যেহেতু আজকে হয়েছে সোমবার। তাই যে সোমবার দিন সকালবেলা সমস্ত কাজ বাজ করে আগে সকালবেলা পূজাটা করে নিলাম। আর সমস্তটা কিন্তু আমার গাছেরই ফুল। আপনারা তো জানেনই, প্রতিদিন আমার ব্লগে দেখতেই পান যে আমার গাছের ফুল দিয়ে আমি পূজাটা দিই। তার এই গাছের মধ্যে একটা রেড কালারের ফুলও ফুটে, এখন ঠাকুরের কৃপাতে এখন আমি রেড কালারের একটা ফুলও পেয়ে যাই। তাই যে পূজা করে তোমাদের দাদাকে খেতে দিলাম, খেয়ে দিয়ে চলে গেল ডিউটিতে। আর এদিক দিয়ে ছিল খেয়ে দিয়ে একটু খেলতে বের হয়ে গেছে গিয়া, যেহেতু এখন স্কুল বন্ধ বিহুর জন্যে। আর যেহেতু আজকে হয়েছে চৈত্র মাসের লাস্ট দিন, আজকে হয়েছে চড়ক পূজা, সবাইকে শুভেচ্ছা থাকলো। তাই যে কড়ইটা দেখাচ্ছিলাম যে সকালবেলা আমাদের আগের দিন তো বানানো হয়েছিল, সেটা আপনারা যারা যারা আমার আগের ব্লগ দেখেছেন অবশ্যই জানতে পারবেন। সেই কড়ই ভাজাটা সকালবেলা সবাইকে দিয়ে যে এখন কয়েকটা রয়ে গেছে, সেটা পরে আমরা খেয়ে নিব। আর এত তো খাওয়া যায় না, এটা টুকটাক অল্প অল্প করে খেতে লাগে। তারপরে ওই যে গতকালকে কতগুলো মানে ভিজা কাপড় ছিল, সেগুলা মানে সকালবেলা তো দেখি অনেকটাই রোদ্দু উঠেছে, সেই রোদ্দুর মধ্যে কাপড়গুলো শুকিয়ে গেছে গিয়ে এখন নিয়ে এসে ভাঁজ করে রাখবো। আর আমাকে গতকালকে এক দিদিভাই আমাকে একটা কমেন্ট করেছিল তুহা ডেলি ব্লগে, যে খুব ভালো লাগলো আপু তোমার ভিডিওটা। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, তুমি আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এইভাবে তুমি আমার পাশে থেকো, আমিও তোমার সাথে এইভাবে পাশে থাকবো, ঠিক আছে? আর আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। তারপরে এই যে কাপড় কানিগুলো তো নিয়ে এসে এক এক করে ভাঁজ করে নিচ্ছে। আর সত্যি কথা বলতে গুছানোর জিনিস মানে সময়ের কাজ সময় মতন যদি না করা যায়, সেই কাজগুলো যদি রেখে দেওয়া যায়, সেগুলো কাজ কিন্তু অধুরা থাকে। তার জন্য যখনই পারবে তোমরাও চেষ্টা করবে, যখনই যোনটা কাজ হাতের সামনে আসবে চেষ্টা করবে যে সময় মতন কাজগুলো সব শেষ করার, ঠিক আছে? তাই এদিক দিয়ে আমি সমস্ত কাপড় কানিগুলো গুছিয়ে নিচ্ছিলাম। আর এদিক দিয়ে আমাকে কে যেন একটা ডাকটা ছিল, সেটাই আমি মানে তাকাইছিলাম যে কে ডাকছে। তাই এদিক দিয়ে ওই যে গতকালকের কয়েকটা কাপড়ও বাইরে ছিল, সেগুলো ভাবছি একটু গডরেজে রেখে দেবো। আর গডরেজটার মধ্যে সত্যি কথা বলতে মানে এরকম হয়ে গেছে কাপড়, মানে ঢুকাইতে ঢুকাইতে কাপড় আরও মানে শেষ হচ্ছে না। এক গডরেজ খোলার সাথে সাথে কাপড় পরে যায়, নাহলে প্লাস্টিক পরে যায়, না কিছু না কিছু পরেই যায়। বহুত প্রবলেম হয়ে গেছে আমার এই গডরেজটাতে। এত কাপড় কোথায় রাখবো জানি না। এমনি তো অনেক জায়গায় জায়গায় রাখাই আছে কাপড়, তাও গডরেজটার মতো কাপড়ের কমই নেই। তাই দিক দিয়ে তোমাদের দাদা বিছনাতে বসে ছিল, আমি বিছনাটা গুছিয়ে নিয়েছি, সেটা তোমাদের কাছে শেয়ার করা হলো না। বিছনার চাদর মতো পুরো কুড়িয়ে থিয়ে দিয়েছে। জানোই তো ছেলে মানুষ বিছনাতে বসলে কী অবস্থাটা হয়। তাই যে বিছনাটা গুছিয়ে নিলাম, এদিক দিয়ে গুছিয়ে নিয়ে সিধা চলে যাব রান্নাঘরে। আর ওদিক দিয়ে তো বিছনা উঠিয়ে নিলাম। সকালবেলা মানে ছোটো রুমের বিছনাটা উঠানো হয় না, যেহেতু ঘুমায় থাকে। আর আমি সকালবেলা এই ঘরে কাজ সমস্তটা করে ফেলাই, তাহলে ওই ঘরের মানে বাসি বিছনাটাই পড়ে থাকে। ও যাওয়ার পরে তারপরে লাহে ধীরে উঠায় নিই। তো এদিক দিয়ে বিছনা ঝাড়া দেওয়ার পরে না একটা কীরকম একটা নোংরা পড়ে যায়, সেগুলাই ইসে করে। তারপরে এদিক দিয়ে সমস্ত কাজ বাজ করে সিধা চলে আসলাম এখন বিছনা গোছাতে। দেখতেই পেলে বিছনার অবস্থা কী হাল ছিল। তা ভাবছি যে সমস্ত ওই ঘরটা আগে সিজিল করে আসলাম, তারপরে আবার এই ঘরে সিজিল করতে আসলাম। তো এই যে এখন বিছনাও পুরো রেডি করে নিলাম, উঠে নিয়ে ভাবছি আজকে আরও মানে বিছনার চাদরটা তো চেঞ্জ করি নেই, সকালবেলার দিকে বড় রুমের বিছনার চাদরটা চেঞ্জ করে দিয়েছিলাম, আর ছোটো রুমেরটা চেঞ্জ করি না। কেন কয়েকদিন আগে সমস্ত কাপড় কানি ধোয়া হয়েছে, ঘর ঝাড়া হয়েছিল, তার জন্য আর আজকে চেঞ্জ করি না, এটা এমনি রয়ে গেছে। আর সত্যি কথা এই ঘরে বেশিরভাগ ওরকম কেউ আসেও না, তার জন্য বড় রুমটার মধ্যেই থাকে। আর এখন এই ঘরটার মধ্যে টিভি দেখে না, ওই ঘরেই টিভি দেখে, তার জন্য আর এই রুমে কেউ ঢুকে না। তাই যে এখানেও সুপার সেটের মধ্যে কয়েকটা কাপড় ছিল, কাপড়গুলো ভাবছি একটু ঝাড়া দিয়ে যেহেতু ছেলের স্কুলের ড্রেসগুলো ধোয়া হয়েছিল, সেই ড্রেসগুলো প্রেস করতে দিতে হবে। তার জন্য ভাবছি যে না এখন রেখে দিই, তারপর পরে প্রেস করতে দিয়ে তারপর সুন্দরভাবে গুছিয়ে রেখে দেবো। যেহেতু এখন কয়েকদিন তো স্কুল বন্ধই থাকবে, এখন ওরকম স্কুল নাই। আর ড্রেসগুলো জায়গায় জায়গায় পরে থাকার থেকে প্রেস করে সুন্দরভাবে রেখে দেবো। তাই যে আমার তো রুম পুরো গুছানো হয়ে গেল গিয়ে, তারপর আমি রুমটা এখন ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। তা আরেক দিদিভাই আমাকে লিখেছিল, সুমা মণ্ডল লিখেছিল তোমার ভিডিওগুলো দেখে আমার অনেকটাই ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, তুমি আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার পাশে থেকো। তারপরে এই যে
সমস্ত কাজবাজ করে সিধা চলে আসলাম রান্নাঘরে। এখন রান্না বলতে আজকে তো আমাদের তো জানোই সব কিছু মানে সবজি মিলে একটা পাচন খাওয়া হয়। তা সেই সবজিটা মানে সব সবজি মানে যে সবজি রান্না হয় মানে নানান ধরনের সবজি নানা করে 18টা মতন সবজি লাগে। তোমাদের কে কে খায় অবশ্যই জানায় আমাকে। আমাদের মধ্যে তো এরকম সবজি খাওয়া হয় আজকের দিনে মানে চৈত্র মাসে। তারপরে দিক দিয়ে বলছিলাম না ছেলে সকালবেলা খেলতে বের হয়ে গেছে, টাকাটা করছি এদিক দিয়ে আমার রান্না হয়ে গেছে, ছেলে ঘরে আসছিল না, তা ছেলেকে টেনে নিয়ে আসতে হলো আমার। তা ছেলেকে নিয়ে এসে হাত মুখ সকালেই স্নান করে দিয়েছিলাম, তার স্নান করে এখন ছেলেকে দিয়ে দিলাম হাত মুখ ধুয়ে, বললাম তুই টিভি দেখতে থাক, আমি খাওয়া রেডি করছি। আর রান্নার মধ্যে আসলো এই যে 5 রকমের সব সবজি দিয়ে একটা কি মানে সব সবজি ঘ্যাট বলো মানে পাচন সেটা বলে। আর এখানটা ছিল নিম ডাল মানে তিতা ডাল মানে সব কিছু দিয়ে একটা ডাল করা হয়, খেসারি ডাল, সঙ্গে ছিল বেগুন ভাজি আর তিতা কেলা ভাজি। আজকের মেনুতে এই কটাই আইটেম ছিল, ঠিক আছে। তারপরে এই যে রান্নার আইটেম তো সমস্তটা দেখাই নিলাম। আর আপনারা এরকম কে কে খান অবশ্যই জানাও। যারা যারা ধরো আমাদের মানে কালচারের ধরো এসে বেঙ্গলি মানুষ বা বহুতে খায় বহুতে খায় না, যার যার যোনটা নিয়ম, ঠিক আছে। তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া করে তো আর ভিডিও কিছু করা হয়নি, তো অল্প একটু রেস্ট নিয়েছিলাম। তারপরে এই যে চড়ক মেলা, তোমাদের মানে তোমরা যে যে জানো যে এরকম চড়ক মেলা হয় আজকে দিনেই হয়, যে গাছ ঘোরানো হয় বলে ওই গাছ ঘোরানোতে এখানে মানে অল্প একটু তোমাদের কাছে শেয়ার করলাম। তাই এই যে গাছ ঘোরানো তো দেখো কত বেশিটা আমার ভয় লাগে যখন গাছে মানে গাছটা ঘোরাতে থাকে, যে পিঠে বসি বেঁধে দেয় তখনটা আমার মানে অনেকটাই ভয় লাগে। কিন্তু আর একটা মন্ত্র মানে কয়ে নেয় সেটার জন্য অত একটা ইসে লাগে না, কিন্তু ওই যে এটার জন্যে মন্ত্রটা করার পরে তারপরে ওই যে গাছটা ঘোরানো হয়। তারপরে এই যে গাছ ঘোরানো চলার পরে তারপরে আর কি সন্ধ্যার থেকে তো আর কোনো মানে ওরকম কিছু করা হয় না। আর এটা আমার মা, তারপরে এই যে মা হরাই চলে গেছিলো সেটাই তোমাদের কাছে একটু শেয়ার করলাম, যেহেতু আমাদের এখানে তো আর চড়ক মেলা ওরকম হয় না, এটা মাদের ওখানেই হয়, সেটাই তোমাদের কাছে অল্প একটু আমি শেয়ার করে দিলাম। যেহেতু আমাদের এখানে হলে অবশ্যই আমি তোমাদের শেয়ার করতে পারতাম বা আমিও থাকতাম, কিন্তু আমি তো এখানটায় প্রেজেন্ট ছিলাম না, মা ছিল, সেই জন্যে মা ওখানটা যেয়ে আমার জন্য একটু ভিডিও করে পাঠিয়ে দিয়েছিল, সেটাই তোমাদের কাছে একটু শেয়ার করলাম। তাই যে চড়ক মেলার এখানে সমস্তটা সবাই পূজা করছে ইসে করছে মানে দেখতে ভালো লাগে, যে তোমরা যেরকম ভিডিওতে দেখছো আমি ওরকম ভিডিওতে দেখছিলাম। তা আজকেও আমাদের জাগ জ্বালানো হয়, গতকালকেও হয়েছিল কিন্তু আমাদের মধ্যে 2 দিন হয়, আজকেও জাগ জ্বালানো হয়েছে। তো এই রাত্রেবেলা ওই যে 2 ভাই মিলে খেলা দেখছিল আর 2জনে বল খেলছিল। তো আজকের মতন ভিডিওটা তাহলে এইটুকুই, সবাই ভালো থেকো সুস্থ থেকো, পরবর্তীতে আর একটা ভিডিও নিয়ে আসবো। আর আমার ভিডিও এতক্ষণ যে দেখছেন অবশ্যই দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে। তো আশা করি আজকের জন্য তাহলে ভিডিওটা এইটুকুই রাখলাম, সবাই ভালো থেকো। আর এই 2 ভাইয়ের তো খেলা শেষই হচ্ছে না, ওরা সারাদিন খেললো, ওদের রাত্রেও খেলা শেষ হয় না। বাই।